টাকা তুলে নিয়ে আইছিস? কই টাকা দে। ও ভাই, আমি তো ব্যাংকেতে টাকা তুলতে পারিনি। কি করছিস? টাকা তুলতে পারিসনি মানে? তোরে যে চেক দিলাম আমি, চেক তুই ব্যাংকে জমা দিসনি? আরে ভাই, ব্যাংকে গেলাম, তোর অ্যাকাউন্টে নাকি কি ঝামেলা আছে, এগুলো আমি বুঝি নাকি। একটা কাজ কর, তুই ব্যাংকে কল করে শোন কি সমস্যা। হ্যাঁ মিয়া ভাই, তুই একটা ব্যাংকে কল করে শোন কি সমস্যা হয়েছে। তাহলে তাই করি। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাইরে যে আপনার ব্যাংকে পাঠালাম চেক দিয়ে, টাকাটা দিলেন না যে? আপনার ছোট ভাইয়ের কাছে আপনি তো 40,000 টাকা চেক পাঠিয়েছেন, আপনার অ্যাকাউন্টে তো মাত্র 10,000 টাকা আছে, তাহলে কি করে আপনাকে 40,000 টাকা দিব বলেন? কি করছেন ম্যানেজার সাহেব? আমার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা থাকবে কেন? ভাই 10,000 টাকাই আছে, এখানে তো আমাদের করার কিছু নেই। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে অবশ্যই আমরা দিতাম। কি করছেন ভাই? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করেছেন, এইটা বুঝি আপনি জানেন না? আরে ভাই, আমার হিসেব মতো তো আমার অ্যাকাউন্টে 9 লাখ টাকার উপরে থাকার কথা। মাত্র 9 লাখ টাকা? আপনি বিদেশ থেকে আসার পরে যেভাবে টাকা খরচ করেছেন, মনে হয়েছে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন। আমি আপনার বারবার বলেছি উল্টো পাল্টা টাকা পয়সা খরচ করেন না, আপনি বিপদে পড়ে যাবেন। দেখেছেন আপনি ঠিকই এখন বিপদে পড়েছেন। আরে সেটা নাই হলো, ছুটি নিয়ে আছে 4 মাসের, 2 মাস গেল কেবল, আরো 2 মাস আছে, তাহলে এই 2 মাস কি করে চলবে? আর একটা কথা শোন ভাই, আমার কাছে যেন তুই টাকা পয়সা চাস নে, আমি এমনি সমস্যার ভিতরে আছি, টাকা পয়সা চাইলে কিন্তু আমি দিতে পারবার না। আর ভাই আপনি তো আমার কথা ভালো করেই জানেন, আমি এমনিতে টানাটানির ভিতরে আছি, আমার কাছে যেন টাকা পয়সা ধার কি করবেন আপনি ভাবে দেখেন। আমি তো বাড়ি আসার পরে ব্যাংকেতে একটা টাকাও তুলিনি। আমার এতগুলো টাকা কোন জায়গায় গেল? আরে ভাই, কি এমন কথা যে বাড়ির ভিতরে কওয়া যাবে না? তুই আমার টানতে টানতে বাড়ির বাইরেই নিয়ে চলে আসিস, কি হয়েছে ক? ভাইরে, কথাটা তোরে কি করে কব বুঝতে পারতেছি না। আরে বুঝতে পারতেছিস না মানে? কি এমন সমস্যা? তুই তো জানিস আমি তো 4 মাসের ছুটি নিয়ে বাড়ি আইছি, কিন্তু আমার তো 4 মাস টাকা হচ্ছে না রে। কি বলিস? কোম্পানিতে কি তোরে চলে যাওয়ার জন্য ফোন দিছে? না রে ভাই, কোম্পানিতে চলে যাওয়ার জন্য ফোন দিইনি, আমার বাধ্য হয়েই চলে যাওয়া লাগতেছে। আমি তোর কাছে আসলাম, তুই যদি আমারে 50,000 টাকা দিতিস, অন্তত বিমান টিকিটটা কাটে আমি চলে যেতাম। আমি তোরে কথা দিচ্ছি, আমি চলে যাওয়ার পরেই তোর ধারের টাকাটাই আগে দেবো। বুঝলাম না তো কি এরকম হয়েছে, আইসেই তুই ছুটি না কাটায় চলে যাচ্ছিস? ভাইরে, আজকে সকালেই আলামিনে ব্যাংকে পাঠাইছি, আমার অ্যাকাউন্টে আর মাত্র নাকি 10,000 টাকা আছে। তুই বিশ্বাস কর ভাই, সংসারের যাবতীয় খরচ দেওয়ার পরেও আমার এত বছরের যত ইনকাম সব আমি আমার ব্যাংকে রাখিছি। আরে ব্যাংকের ম্যানেজার 10,000 বলেছে না, এটা তোর কপাল। তোর টাকায় তোর ভাইরা কি করেছে? কাগজপত্রে দেখলাম সবকিছুই ঠিক আছে, তাহলে এই সপ্তাহের ভিতরে জমিটা আপনি আমার রেজিস্ট্রি করে দেন। তা জমি তো আপনাকে 3 ভাইয়ের নামে হবে, তাই তো? আরে না ভাই, জমি তো আমাকে 2 ভাইয়ের নামে ও হবে। আচ্ছা, ঠিক আছে। ও ভাই দাঁড়ান, আমার এই জমির তো খদ্দের পাওয়া গেছে। জমি তো উত্তরপাড়ার আলামিন ভাইরা নিচ্ছে। ও আচ্ছা, ওরা নিতে পারে। ওদের বড় ভাই তো বিদেশে থাকে, মইনুল। না না, মইনুল ভাই নিচ্ছে না জমি। মইনুল ভাই ছোট ভাই আছে না, রানা আর আলামিন, ওরাই কয়েছে জমির দলিল ওদের 2 ভাইয়ের নামে হবে। কি করছিস এসব? ওরা 2 ভাই জমি নেই কি করে? মইনুল ছাড়া তো ওই জমি কেনার মতো টাকা ওদের নেই। কি যে কব? আচ্ছা থাক তুই, আমি চলে গেলাম। আচ্ছা, আরে ভাই, আপনি ফ্লাইটের ডেটটা ফেলান, আপনি 6 লাখ টাকা চাইছেন, 2 লাখ টাকা তো আগে আমি অ্যাডভান্স দিয়েই দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি যত দ্রুত সম্ভব ম্যানেজ করেন। আচ্ছা রাখতেছি। ও ভাই, কারে বিদেশ পাঠাচ্ছেন? আরে কি রে আবার, আমার ছোট কুটুম, বড়ডারে তো আগে পাঠাই দিছি, এখন ছোটডারে পাঠাচ্ছি। আচ্ছা তাহলে তুই থাক, আমার আবার সময় হয়ে গেছে, বাজারে যাবো তো। আচ্ছা ভাই ঠিক আছে। কি রে, আলামিন না ও? আলামিন চলে গেল কেন? ওই আলামিন ভাই ব্যস্ত রে, সেদিন চলে গেল। এত কিসির ব্যস্ত? ও ভাই একটা কথা কব। হ্যাঁ ক। কিছুদিন আগে আলামিন ভাইয়ের বড় কুটুমরে বিদেশ পাঠাইছে, এখন শুনলাম ছোট কুটুমরেও বিদেশ পাঠাচ্ছে। 6 লাখ টাকা খরচ করে এত টাকা পাচ্ছে কনে? কনে পাচ্ছে বুঝিস নে? সব ওর বড় ভাইয়ের টাকায় ফুটনি করতেছে। ওর ভাই তো টাকা পয়সা ওকে রাতেই দেয়। ওর ভাইয়ের টাকাগুলো ওরা এইভাবে নষ্ট করতেছে। ভাইরে, ওরা যেভাবে চলাচল করে না, তাতে মনে হয় যে ওরা কোটি টাকার মালিক হয়ে গেছে। কোটি টাকার আর মালিক কোনতে ভাই? আমরা তো সব জানি, ভাইয়ের টাকা দিয়ে ফুটানি মেরে বেড়াচ্ছে। আচ্ছা ভাই থাকেন, আমার একটু বাড়ি কাজ রয়েছে, আচ্ছা। চলে গেলাম। তাহলে শুনলি তো ভাই, তোর টাকা তোর ভাইরা কিভাবে নষ্ট করেছে। তোর টাকায় তোর ভাইরা তাকে শ্বশুর বাড়ির জমি কিনেছে, তোর টাকা দিয়ে তোর ভাইরা ওদের নামে মাঠে জমি কিনেছে। যাই হোক ভাই, মন খারাপ করিস নে। তোর ভাইরা তোর সাথে বেইমানি করলি, তুই কি করবি ক? হ্যাঁ রে ভাই,
আমার তো কিছু করার সন্ধ্যার নেই। সময় আসে তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাস। কি রে মিয়া ভাই, তুই এ ব্যাগ ম্যাগ গুছায় কোনে যাচ্ছিস? আচ্ছা রাখো তো। কনে আর যাবো রে ভাই, আমি তো কি চলে ব্যাপার মিয়া ভাই, যাচ্ছি। ব্যাগপত্র আর গুছায় এখন কোনে যদি না যাচ্ছেন? যাই পরে আমার আর যাওয়া হবে না। কি ব্যাপার মিয়া ভাই, তোর হাতে ট্রলি কেন? আর গোছায় গোছায় কোনে যাচ্ছিস তুই? ভাই রে, হঠাৎ করে সিদ্ধান্ত নিছি তাই চলে যাচ্ছি। তাও হঠাৎ করে সিদ্ধান্ত নিলি, একটা বার তো আমাকে জানাতে পারতিস। এই হঠাৎ করে সিদ্ধান্তটা আমি এমনি নিইনি ভাই, এটা তো তোগের বাড়ি, এই বাড়ি তো আমার না। আমি কত কষ্ট বুকের ভিতরে নিয়ে চলে যাচ্ছি, ভাই হিসেবে তোরা আমারে কষ্টটাই দিছিস। আমি কিন্তু তোকে দুইজনের কাছে কোনো সময় জানতেও চাইনি যে তোরা আমার টাকাগুলো কি করেছিস। আমার টাকায় তোরা তোগের নামে জায়গা জমি কিনেছিস, আর আলামিন তো আমার টাকা দিয়ে ওর দুটো কুটুমরে বিদেশে পাঠাইছে। তো যাই হোক ভাই, আমার টাকা পয়সা যাই যাক, তোরা ভালো কিছু কর, তোরা ভালো থাক, এটাই চাই। এই প্রবাসীরা কোনোদিন কারোর খারাপ চায় না। এই প্রবাসীরা ভাই, আত্মীয় স্বজন, পরিবার সবাইরে ভালো রাখার জন্য দিনের পর দিন ওই প্রবাসে পড়ে থাকে। হাজারো প্রবাসীর লক্ষ লক্ষ টাকা এইভাবে নষ্ট করে পরিবার। তারপরেও কোনো পরিবারের কাছে কোনো প্রবাসী জানতে চায় না যে আমার ওই টাকাগুলো কি হয়েছে। আমিও জানতে চাই না ভাই, কেন জানতে চাই না জানিস? এই আমরা প্রবাসীরা তো টাকার মেশিন। প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে, এটা যদি একবার দেশের মানুষ জানতে পারতো, পরিবারের মানুষ জানতে পারতো, তাহলে প্রবাসীর এই টাকাগুলো এইভাবে পরিবার নষ্ট করতো না। তোরা ভালো আছিস, তোরা ভালো থাক। হাজারো প্রবাসী প্রবাসে ঘাম জড়িয়ে লক্ষ টাকা ইনকাম করার পরেও ঠিক এভাবেই পরিবারের কাছে, ভাইয়ের কাছে অথবা আত্মীয়র কাছে প্রতারণার শিকার হচ্ছে। দিনরাত পরিশ্রম করে কষ্ট করে কি পাচ্ছে প্রবাসীরা? দিন শেষে শুধুই পাচ্ছে লাঞ্ছনা, অপমান আর অবহেলা। তাই তো বলি, প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।